হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আজকের কন্টেন্ট অবশ্য করে একটু টন্দীপের ভিডিও, টন্দীপের পরিভ্রমণ ইত্যাদি ইত্যাদি সব কিছুই একটু একটু করে বলবো। যে ভিডিওটা বা যে ব্লগটা আমরা পাচ্ছি টন্দীপের ব্লগিংয়ে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ আজকের ডেটে। আজ সম্ভবত আমি করছি হচ্ছে সানডেতে। তো সানডেতে আমরা ব্লগ সানডেতে আমি করছি, কিন্তু ওর ব্লগটা আমরা পেয়েছি স্যাটারডেতে। সেটা হলো ওয়েডনেসডের ব্লগ, বুঝতেই পারছো। তার মানে আমরা অন্তত 3 দিন বা 2 দিন পিছিয়ে রয়েছি। তাহলে ব্যাপারটা হলো যে সবাই কিন্তু ব্যাকের ব্লগ দেয়, ব্যাকডেটে। এর একটা কারণ আছে, সেটা কি বলতো? যদি আমরা বাইরে থাকি, অন্তত বাইরে অর্থাৎ স্টেটের বাইরে, তাহলে যেটা হয় প্রবলেম আমি ফেস করেছি, সেটা হলো নেটওয়ার্কিংয়ের প্রবলেম। মানে সব জায়গায় তোমার নেট চলে না, প্লাস তোমার ওয়াইফাই থাকে না, আর হোটেলের ওয়াইফাইগুলো দিয়ে সেভাবে কাজ হয় না। তারপরে থাকে ঘোরাফেরা, তারপরে ওই সময় ভিডিও শ্যুট করা, এডিট করা, পাবলিশ করা, পুরো জিনিসটা টোটালি হেডট্রেকের মধ্যেই পড়ে যায়। তার মধ্যে যারা ডে টু ডে ব্লগ দেয় বেড়াতে গিয়ে, জানবে তারা অত্যন্ত এক্সপার্ট। কেন বলছি? টিনারা যখন হরিদ্বার বুদ্ধগয়া ওই যে ঘোড়াটায় গেছিলো, তখনও এরকম কিছু সমস্যায় পড়েছিল এবং সেই নিয়ে নানান অকথা কুকথা হয়েছে। তার মধ্যেও পরের দিকে প্রথম দিকে যেগুলো বাসে জার্নি করছিল তাতে তো নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হয়, কিন্তু যখন হোটেলে ছিল তাও ওরা যেভাবে ছিল, আজকে এই হোটেল তো কাল বাস পরশু, মানে খুবই গায়ে গায়ে করেছে এবং খুব কম জায়গায় বেশি জায়গা কভার করেছে, কম সময় বেশি জায়গা কভার করেছে। তারপরে তো খুব পরিশ্রমের ছিল ঘোড়াটা, তার মধ্যেও যে ব্লগিংগুলো করেছিল বা দিয়েছিল, সত্যিকারের প্রচুর প্রচুর শ্রমের ব্যাপার, যেটা কিনা আমার মনে হয় সন্দীপদের করতে হচ্ছে না। কারণ দেখো, আজকে আমরা স্যাটারডেতে বসে ওয়েডনেসডে জামাই ষষ্ঠীর ব্লগটা পাচ্ছি, তার মানে বাড়িতে বসে এডিট করে ছাড়ছে। ওদের কথা মতো ওদের ফ্রাইডেতে বাড়িতে চলে আসার কথা, এবং তারপর আমরা ওয়েডনেসডে ব্লগ পেয়েছি স্যাটারডেতে, তার মানে বোঝাই যাচ্ছে এইভাবে করে রেখেছিল। এরপরে আবার আসবে থার্সডে ব্লগ, ফ্রাইডে ব্লগ, তার মানে সবটাই বাড়িতে বসে করতে পারছে, কিন্তু সেই মুহূর্তে করে পাবলিশ করতে পারেনি। করা সম্ভব নয়, এটা কাউকে দোষারোপ করছি না, এটা সম্ভব নয়। যেটা সম্ভব নয় সেটা সম্ভব নয়। কাজে এই জিনিসটা বুঝতে হবে যে কে কখন ব্লগিংটা করতে পারে না। তারপরে যখন ঘুরতে বেড়াতে গেলে এত বেশি জায়গা দেখানো সম্ভব হয়, ঘুরে বেরিয়ে সেগুলোকে তুলে প্রচুর প্রচুর সাবজেক্ট টপিকস থাকে, সব কিছু সাজিয়ে সুন্দরভাবে ব্লগিং করাটা খুবই কোয়ালিটির মধ্যেই পড়ে। কাজেই মাথা ঠান্ডা করে খুব সিস্টেমেটিক করাটা বেশ ভালো। যাই হোক, ভালো যেটা ভালো। তাহলে চলে আসি জামাই ষষ্ঠীর ওয়েডনেসডের ব্লগিংয়ে। সেখানে আমরা কি দেখতে পেলাম, ওদের সেদিনকার প্ল্যানটা কি? আগের দিন তো নন্দনকানন বাইরের ভ্রমণটা হয়ে গেল, কোনারক ভ্রমণটা হয়নি, মানে ভ্রমণ হয়েছে, দেখাটা হয়নি। মানে ওটা একটা ওদের কাছে দুঃখজনক হয়ে রয়েছে। তবে দিনের শেষে জানতে পারা গেছে, যতদূর জেনেছি, যে ওদের কোনারক ভ্রমণ হয়েছে। তা আমি জানলাম কী করে? এটা তো কথাই। সেটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, কারণ কোনারকের ছবি দেখতে পেয়েছি, ওরা সেই ছবি দিয়েছে একটা ইনস্টাগ্রামে। তার থেকে বুঝতে পারলাম যে ওরা নেক্সট ডেতে, অর্থাৎ সম্ভবত থার্সডেতে কোনারক গিয়েছিল। এটা স্যাটারডের ব্লগিংয়েই তোমরা জানতে পারবে। শেষের দিকে টন্দীপ বলছিল যে ওরা একটা দিন এক্সটেন্ড করলো, যেটা কিনা ওদের থার্সডে সকালে বেরিয়ে আসার কথা ছিল, সেটা ওরা থার্সডে ওখানে স্টে করবে এবং ফ্রাইডে সকালে বেরিয়ে আসবে, এখন অবধি যতটুকু জানি। কারণ থার্সডে সকালে মন্দিরে পুজো দেবে, পুরীর মন্দিরে। তারপর স্নানের ব্যাপার একটা ছিল, যে একদিন স্নান করে হয় না, আরেকদিন স্নান করবো। সেই মুহূর্তে যখন বলছিল টন্দীপ, ওর বাবা বলতে শুনলাম যে তোর বাবা চাইছে কোনারক ঘুরতে যেতে। তা এইটুকুই শুনেছি, তার থেকে খানিকটা ইমাজিনেশন করে নিয়েছিলাম যে হলেও হতে পারে। তারপর তো ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে দেখেই বোঝা গেল কোনারক গেছিলো। হ্যাঁ, তাহলে এটাই হলো ব্যাপার। এবার চলে আসি ব্লগিংয়ে। প্রথমেই যেটা হলো, ওরা দিনে শুরু করলো নিরামিষ মর্নিং তোমার ব্রেকফাস্ট দিয়ে। তাহলে সেটা সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে স্টার্ট করলো। এর থেকে বুঝতে পারলাম যে আমি যেটা গেস করলাম বা আমার মনে হলো, সেটা হলো টন্দীপ সাউথ ইন্ডিয়ান ফুড ভালোবাসে। মানে দুদিন পর পর দেখলাম সাউথ ইন্ডিয়ান খেতে ভালোবাসে, তার মানে সাউথ ইন্ডিয়ান ধোসা, সাম্বার, ইডলি, বাড়া এগুলো খেতে ভালোবাসে। তার জন্যই সবার জন্যই ওটাই অর্ডার হয়েছে, সঙ্গে সামোসা। আচ্ছা, বাচ্চাটা খুব সুন্দরভাবে সামোসা মানে সিঙ্গারা সেটা বুঝে গেছে এবং উচ্চারণ করছে। বাচ্চারা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে বড়দের কথাবার্তা, এবং তার থেকে বুঝে নিয়ে যে বলা, সেটা কিন্তু তার ক্যাপাবিলিটি। বাচ্চাটা তাড়াতাড়ি ক্যাচিং পাওয়ারটা বেশি, তার থেকে বোঝা গেল। কাজে এই বাচ্চাকে যদি খুব সুন্দরভাবে শিক্ষা দেওয়া যায়, ও কিন্তু খুব দ্রুত জিনিসটা নিয়ে নেবে। এটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি মঙ্গল। আমরা জানি যে বাচ্চাদের ছোটোবেলায় মেমোরিটা খুব শার্প থাকে এবং অনেক কিছু ওরা মনে রাখার ক্ষমতা রাখে, কিন্তু যত বয়স বাড়ে তত মানুষের এই মনে রাখার ক্যাপাবিলিটিটা কমতে থাকে এবং আস্তে আস্তে এই আমাদের মতো ডাল হয়ে যায় আর কি। যাই হোক,
এটা জাস্ট একটা জোকিং করলাম, ডাল হবে কেন? যারা যেভাবে বুদ্ধিকে শান দেবে, অনেকটা সেই ছুরির মতো, বুদ্ধিতে যত তুমি শান দিতে থাকবে তত তার তীক্ষ্ণতা বাড়বে, বই কমবে না, অর্থাৎ ধার বাড়তেই থাকবে। কাজেই সবসময় তোমার চর্চার মধ্যে থাকতে হবে। তাহলে সকালের ভোজন হলো, তারপরে আমি তো ভেবেছিলাম যে ওরা সকালেই পুরীর মন্দিরে পুজো দিতে যাবে, কিন্তু সেই মুহূর্তে জানতে পারলাম যে না, ওরা সকালে জলখাবার খাচ্ছে। তখন একটু অকওয়ার্ড লেগেছে যে মন্দিরে পুজো দেবো খেয়ে দে, তারপরে শুনলাম না ওরা সন্ধেবেলায় পুজো দেবে, এটাও অকওয়ার্ড লেগেছে। বাবা, পুরীর মন্দির প্রথম যাচ্ছি, সেখানে সন্ধেবেলা কিসের জন্য হয়? মানুষের প্রথমবার গেলে সকালেই দেয়। এবার যদি বারংবার যাও পুরীতে, সেক্ষেত্রে হয়তো একটা টাইম তুমি স্কিপ করে একবার বিকেলের দিকেও পুজো দিতে পারো, কিন্তু সেই পুজোটা সন্ধ্যা পুজোর মধ্যে পড়ে যায়। মানে সকালবেলা উপোস করে যে পুজোটা দেওয়া যায়, সেটা কিন্তু অনেক বেশি তোমার দর্শকরা ওখানে করে থাকে। এটাই আমরা করি, মানে আমাদের ক্ষেত্রেও আমরা করেছি, বা আমাদের সঙ্গে যারা গেছে তারাও করেছি। আমরা তো পুজোটা না খেয়েই দিই না, অর্থাৎ উপবাস থেকে দিই, এটাই করি। কারণ ওদের এই খাওয়া দেখেই তখন মনে হয়েছিল এইভাবে যাবে মন্দিরে। তারপর শুনলাম না, ওরা সন্ধ্যেবেলা যাবে, এখন যাবে স্নান করতে। হ্যাঁ, স্নান করাটা নিশ্চয়ই ভাইটাল বাচ্চাটার জন্য, ঠিক আছে, কিন্তু পুজোটা একটু খটকা লেগেছিল। আমার তো জাস্ট মনে হচ্ছিল এটার জন্যই বিশাল বড় একটা কন্ট্রোভার্সি না হয়ে যায়, মানে আমরাই করবো। কিন্তু দেখলাম না, শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ, একটা দিন ওরা স্টে করবে এবং সকালে পুজো দেবে। এইটুকু তো আপাতত শুনেছি, এবার আগামীকালের ব্লগ দেখলে বুঝতে পারবো। যখন শুনেছি তখন হয়তো সকালেই হবে পুজো, আর কারণ নেক্সট টাইমে তো আমরা দেখলাম কোনো রাগ গেছে, কাজেই বিকেলে তো কোনোভাবেই আর পুজো দেওয়া সম্ভব নয়। তাহলে ধরেই নেব আগামীকাল যে, মানে আজকে যে ব্লগটা আসবে বা এসে গেছে অলরেডি, আমার যখন ভিডিওটা পোস্ট হবে ততক্ষণে আমরা দেখতে পাবো ওরা মন্দিরে পুজো দিয়েছে। এই অবধি ঠিক আছে। তা ভালো হলো। জামাই ষষ্ঠীতে কি হেডিংটা, না হোটেলেই জামাই ষষ্ঠীর বন্দোবস্ত করা হলো। আমি তো ভাবলাম জামাই ষষ্ঠী কীভাবে হচ্ছে হোটেলে, হেডিং শুনে সবাই আজকাল ক্লিক বেল্ট খেলে। ও মা, কিছুই না, খাবার অর্ডার করেছে, এরকম বাটি 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 করে দিয়েছে, সেটাকেই সাজিয়ে যেন জামাই ষষ্ঠীর খাওয়া। আচ্ছা, 1 নম্বর, এদের প্রথমে আমি এই খাওয়া থেকে শুরু করছি আমার কন্ট্রোভার্সিটা। আমার যেগুলো মনে হয়েছে এদের ত্রুটি। 1 নম্বর, বলেছিল সন্ধ্যেবেলা পুজো দিতে যাবে, তখনও কিন্তু এদের ডিসিশন হয়নি যে পরদিন স্টে করবে। তাহলে সেই ক্ষেত্রে দুপুরবেলা আমি লাঞ্চে বসছি সঙ্গে চিকেন মাছ সমস্ত নিয়ে। এটা কীরকম জিনিস? আমি নিরামিষ খেয়েও অনেকে পুজো দেয় জানি, কিন্তু আমিষ মাছ মাংস খেয়ে সন্ধ্যেবেলা পুজো দিতে যায়, এটা তো কোনো মানুষকে আমি দেখিনি আজ অব্দি দেখিনি। কাজে এই জিনিসটা যদি হতো, ভাই কন্ট্রোভার্সি কোন লেভেলে যেত। কিন্তু খুব মোক্ষম টাইমে এটা স্কিপ করেছে এবং ডিসিশন চেঞ্জ করেছে, কাজে এটাকে নিয়ে আর বলার কিছু নেই। কালকে আসুক, তারপর মানে আজকে আসুক, তখন নেক্সট ভিডিও আবার আসবে। তারপরে আসি, বাটি বাটি সাজিয়ে বসেছে, পাশেই বাবা বসেছে, বাবার পাশেও বাটিগুলো সাজানো, কিন্তু বাবার পাতে ভাত দেখলাম না, কেন বুঝলাম না। বাটি সাজানো কিন্তু পাতে ভাত নেই কেন? অথচ টন্দীপের পাতে ভাত, পাঁপড় টাপড় সব দেওয়া। আচ্ছা, তার পাশে একটা ছোট্ট প্লেট ছিল, সেটাও সাজানো। আমি তো ভেবেছিলাম ওখানে বুঝি ছোট্ট বাচ্চাটা বসবে, কিন্তু সেটাও বসতে দেখলাম না, উল্টে সেখান থেকে আবার টন্দীপকে ভাত নিয়ে খেতে দেখলাম, দেখায়নি। আর খুব বাজে যে জিনিসটা আমার লেগেছে সেটা হলো, সঙ্গে যে ছেলেটি গেছে তার খাওয়া বা বসা, তার প্লেট কোনোটাই দেখায়নি। কেন রে ভাই, কেন? সঙ্গে যে ছেলেটা গেছে সে কি শুধুই ড্রাইভার আর সঙ্গ দেওয়ার জন্য গেছে, না ক্যামেরাম্যান হিসেবে গেছে, না বাচ্চাটাকে মানে সবার মধ্যেখানে আরও একজনকে এক্সট্রা নিয়ে যাওয়া হয়েছে যাতে বাচ্চাটাকেও চোখে চোখে দেখা যায়, এরকম সিকিউরিটি হিসেবে নিয়ে গেছে, নাকি একা ছেলে হিসেবে টন্দীপ মাল বইতে পারবে না বা সবাইকে ঠিকমতো গাইড করতে পারবে না, বিদেশ বিভুই বলে আরেকজনকে ক্যারি করে নিয়ে গেছে। অবভিয়াসলি সব কারণগুলোই একই জায়গায় একত্রিত হয়ে রয়েছে, কিন্তু সবের মাঝখানে একটা জিনিস না বললেই নয়, ছেলেটির খাওয়া কখনো দেখায় না। কেন? নিজের খাওয়া দেখাচ্ছ অল টাইম, কেন? নিজে আমি পরিপাটি করে খেতে বসছি, আদার্স লোককে খেতে দিচ্ছি না। এটা কিন্তু খুবই একটা দৃষ্টিকটু জিনিস, যেটা আমার চোখে লেগেছে। কারণ আমি যখন কোনো একটা ব্লগিংয়ে হোস্ট করি, এটা হোস্টিংই তো বলবো, আমি আমার ব্লগিংয়ের হোস্ট, তাহলে আমি একটা ট্যুর প্ল্যান করেছি, সেটাও আমি সেখানকার হোস্ট। তাহলে আমি যখন সমস্ত লোককে নিয়ে যাচ্ছি, তাদের ভালো থাকা, খারাপ থাকা, খাওয়া দাওয়া সমস্ত কিছুর দায়িত্ব আমার উপর থাকে, এবং সেগুলো যখন আমি ব্লগিংয়ে দেখাই, তাহলে সেগুলোকেও আমার মেনশন করে দেখানো উচিত। দেখো সবাই সুন্দরভাবে খেতে বসেছি। এর আগের ভিডিওতে অন্তত দেখেছি 2-1বার খেতে বসেছে, যদিও জলখাবারটা সেভাবে দেখায় না, কিন্তু নিয়েছে 4 জনেরই, সেটা আমরা দেখেছি। কিন্তু লাঞ্চটা কেন স্কিপ হয়ে গেল বুঝলাম না। বাকি 4 জনের আলাদা আলাদা নেওয়া হয়েছে, অ্যাটলিস্ট 3টে প্লেট তো নেওয়া উচিতই ছিল। বাচ্চাটার না হয় ওখান থেকে হলেও হয়ে যেতে পারে, এক্সট্রা ভাত নিলে হয়ে যায়, অতগুলো প্লেট নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু 3 জন যখন পূর্ণবয়স্ক, তাহলে 3 জনের 3 জন কেন 4 জন, ওখানে তো 4টে প্লেট। বাচ্চাটাকে সময় তো কোনো প্লেটই নেওয়া হচ্ছে না, ওখান থেকে খাওয়া হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। বাচ্চাটার কিন্তু ওরা প্লেট নিচ্ছে না, সবসময় 4টে করে প্লেট নিচ্ছে। তাই তো 4 জনই তো গেছে, ওর বাবা মা ও আর ওই ছেলেটা। বাচ্চাটাকে সবসময় স্কিপ করে যাচ্ছে, 4 প্লেট নিয়ে ও বাচ্চাটাকে তার মধ্যে থেকে খাইয়ে দিচ্ছে। তাহলে ভাবো 3 জনেই পূর্ণবয়স্ক, 3 জনেই চান করেছে, তাহলে 3 জনেরই প্রচুর খিদে পাবে।
এই চারজনেরই, তিনজন তিনজন বলছি কেবল, চারজনেরই প্রচুর খিদে পাবে, তাহলে তাদের কিন্তু ফুল খাওয়া প্রয়োজন। বেড়াতে গিয়ে কিন্তু খাওয়া কম করলে চলে না, তাহলে কিন্তু শরীরে দেয় না। এইখানে আমার কিছু কিপটামি বা কিছু কঞ্জুসামির আমি গন্ধ পাচ্ছি, যেটা করা হচ্ছে, এবং খাওয়ার শর্ট পড়ছে আমার যদ্দূর মনে হচ্ছে, কারণ সেভাবে দেখানো হচ্ছে না। একমাত্র যেদিনকে ওরা নন্দনকানন থেকে বেরিয়েছিল, ওই কাকু হোটেলে গিয়ে খাইয়েছিল, সেইটা ব্যাপারটা আলাদা, সেটাও দেখায়নি। ওখানে সবাই একটা হোটেলে খাচ্ছিল, আর রণদীপ আলাদা নিরামিষ হোটেলে চলে গেল, সেখানে তো সে ভরপেট তার মতো করে খেয়ে নিচ্ছে। একটা জিনিস খেয়াল করবে, রণদীপ কিন্তু তার খাবারে কোনো রকম কঞ্জুসামি করে না, ভরপেট খায়। বাদবাকি কে কী খেলো না খেলো সেটা কিন্তু অত খেয়াল রাখে না। কাজে আমার কিছু জানি এখানে ঘাপলাবাজি লাগছে খাবার দাবারের ক্ষেত্রে। ভাই, লোককে ঘুরতে বেড়াতে নিয়ে যাবে অথচ তাকে পরিমাণ মতো খেতে দেবে না, এটা কিন্তু খুবই দৃষ্টিকটু ব্যাপার। যেটা বলার সে তো বলবই, কারণ স্নান করতে গেছো, বাচ্চাটাকে যেভাবে দেখাশোনা করছিল ওই ছেলেটা, সেটা কিন্তু প্রশংসনীয়। কারণ ওই রকম একটা ছেলে বাচ্চাকে দেখবে, স্বাভাবিক, তোমার বাবা তো দেখতে পারবে না, আর মার পক্ষেও দেখা সম্ভবও ছিল না। আর ক্যামেরাম্যান হিসেবে নিজে তো টন্দীপ একাই 100, মাঝে মাঝে বাবার হাতে দিচ্ছিল, এইটুকু। বুঝতে পেরেছো? কাজে এ যে শুধুই গাড়ির চালক হিসেবেই গেছে, আর ওদের তিনজনের মাঝে জাস্ট ঢুকে সব জিনিসটা শেয়ার করছে, সে শোয়া হোক খাওয়া হোক, এই ব্যাপারটা শুধু শেয়ারিংয়ে থাকছে, আর বাদ বাকি সমস্ত কাজ করছে। একবার তো দেখলাম ওই জলের একটা ব্যারেল অবধি নিয়ে গিয়ে বোধহয় জল নিয়ে আসবে, যদিও লিফট আছে, পরিশ্রমের ব্যাপার না, কিন্তু টানছে তো, কাজ করছে তো, ছেলেটা কিন্তু কাজের মধ্যেই রয়েছে। যাই হোক, যে গেছে সে বুঝতে পারবে কীরকম পরিস্থিতি সে ফেস করেছে। আমরা দূর থেকে বসে বুঝতে পারছি, আর সে সঙ্গে গেছে সে তো বুঝবেই। অ্যাকচুয়ালি এদের সঙ্গে যারাই থাকবে তারাই বুঝতে পারবে যে এরা কী প্রকৃতির। অ্যাকচুয়ালি এদের সঙ্গে থাকা দরকার। এই যে ছোট কৃষাণুর মনের যে জিজ্ঞাসা, যে ভিডিওটা আমি করলাম, এই যে ছোট ছোট জিজ্ঞাসা সামনে চলে আসছিল, যে ওর বাবা কই, ওর মা কই, এই যে একটা বিস্ফোরক প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু তোমরা শুনতে পেতে না, বা আমরাও এটাকে নিয়ে করতে পারতাম না যদি না টন্দীপরা এই কাকু কাকিমার সঙ্গে পুরীতে ঘুরতে আসতো। কারণ যে ঘটনাগুলো ঘটছিল ওদের সঙ্গেই ঘটছিল, মানে ওরা ওদের সামনে ঘটছিল। কাজেই ওরা জানে এ কিন্তু তোমার ভিডিও করে, ব্লগার, কাজে প্রতি জিনিসটাই সে ভিডিওতে দেবে। এবার এই ঘটনাগুলো যে ঘটছে ওদের সঙ্গে সঙ্গে, সেই জিনিসটা যদি এডিটিংয়ে বাদ যায়, সঙ্গে সঙ্গে কাকু কাকিমার মনে কিন্তু এই জিনিসটা একটু হলেও খটকা লাগবে রে ভাই। বাচ্চাটার এই রিয়াকশানটা বাদ দিয়েছে, বাচ্চাটা তো কতবার বলেছে, যদি বাদ দেয় তাহলে কীরকম লাগবে। কারণ ওদের সামনে লুকোতে পারছে না, কাজে আমাদের সামনে লুকিয়ে কী হবে। কাজে এডিটিংয়ে এই জিনিসটা এই জন্য বাদ যায়নি। তাই মাঝে মাঝে ওদের বাইরে সবার সঙ্গে যাওয়া প্রয়োজন, তবে কিন্তু এই ভেতরের জিনিসগুলো বাইরে বেরিয়ে আসবে। আজকে বাড়ির মধ্যে চিপকে লুকিয়ে থাকে বলে আসল সত্যটা আমাদের সামনে চলে আসে না। তাই কিছু কিছু ভিউয়ার্স ভাবে এরা যা বলে ধ্রুব সত্য বলে। অ্যাকচুয়ালি এদের সঙ্গে 24 ঘন্টা 24x7 হলে ভালো হয়, 7 দিন থাকা দরকার, তবে বোঝা যাবে অ্যাকচুয়ালি এদের কোয়ালিটিটা কী। বুঝতে পারছো? কারণ এর আগেও একটি বাচ্চা ছেলে এসে ওদের বাড়িতে ছিল, তাকে কিভাবে খাওয়ার কষ্ট দিয়েছে তোমরা জানো। খাওয়ার কষ্ট মানে বাড়িতে রান্না করে খাইয়ে দেওয়ার এদের ক্ষমতা নেই, সবসময় দোকান থেকে রাত্রিবেলা খাবার কিনে কিনে এনে খাওয়াচ্ছে, তাও একটা প্যাকেট কি 2 প্যাকেট চাউমিন এনে 4 জনে ভাগ করে খাচ্ছে। আরে কেউ তো কম বেশি খেতেই পারে, মানে মাথা পিছু গুনে আনবে না, যা আনবে সব ভাগ করে খাবে। এই যে যারা এইরকম করে না, 4 জন গিয়ে 2 জনের খাবার আনে, বা 3 জন গিয়ে 4 জন গিয়ে 3 জনের খাবার, 3 জন গিয়ে 2 জনের খাবার, তার মানে কি মাঝখানে যে একজন থাকে সে যদি ছোট থাকে তবু চলে যায়। ছোট মানে আমি 10 বছরের নিচের বাচ্চা বা 7-8 বছরের নিচের বাচ্চা হলে ভালো হয়। এরপরে যারা থাকবে তারা কিন্তু পূর্ণবয়স্ক মানুষের মতো খেতে পারে, বাচ্চারা হেলথ অনুযায়ী খাবে না। এবার সেইটা ভেবে কাজ করতে হয়। অ্যাকচুয়ালি এরা কি করে বলো তো, নিজেরা খেলেই হবে, আর যারা আদার্স আছে তাদের ওই সিকিমাত্র দিয়ে দিলেই হবে। এটা আমরা কিন্তু লক্ষ্য করেছি, টন্দীপদের বাড়ি থেকেই লক্ষ্য করেছি, এবং বাইরে যে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এটাই হচ্ছে আজকের মেইন কন্ট্রোভার্সি, যে খাওয়া দাওয়ায় ঘাপলাবাজি হচ্ছে। আচ্ছা, কাজেই এবার সমুদ্র স্নান করে ফিরে এলো, বিকেলে ঘোরাবেলার পালা। ইতিমধ্যেই যেটা হলো সেটা হলো কাকু কাকিমা তো দেখছি এদের মধ্যে কম আসে। সেই প্রথম একদিন এসেছিল, যেদিন ওরা তোমার পুরীতে গিয়ে পৌঁছেছিল, ফার্স্ট একদিন, যেদিন সন্ধেবেলা ওদের ঘরে এসে কাকু কাকিমা বসে গল্প করছিল। সে যেদিনকে কিনা টন্দীপের মা পিছন ফিরে শুয়েছিল, সেই বোধহয় লাস্ট দেখেছিলাম কাকিমাকে ওদের ঘরে। তারপরের দিন থেকে কাকিমা কিন্তু ওদের ঘরে আসেনি। আরে ভাই, মানুষ একটা বাড়িতে আসলে যদি তার দিকে তুমি পিছন ফিরে শুয়ে থাকো, তাহলে সেই মানুষটা তোমার চরিত্র তো বুঝে যাবেই, পর মুহূর্তে সে ডিসিশন নিয়ে নেবে এটাই লাস্ট, আর যাবো না, আর প্রয়োজন নেই। মানে আসল চরিত্রটা ধরাই হয়ে গেছে। এই যে ঘুরতে বেড়াতে গেছে, দেখেছো কি এদের মধ্যে কোনো বন্ডিং? ওই খাওয়া দাওয়া 2-1টা দেখো হবেই, ঘুরতে গেলে বাসের পাশের সিটে বসবে, এ তো স্বাভাবিক। কিন্তু তাও বসাটা দেখো, দুটো ফ্যামিলির কিন্তু ইন্টিমেসি কম ছিল। এরা এদের মতো ঘুরছে, ওরা ওদের মতো ঘুরছে, এরকম কিন্তু ব্যাপারটা চলছে। গাড়িতে ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, ওরা ওদের মতো গাড়িতে ঘুরছে, এরা এদের মতো গাড়িতে ঘুরছে। কাকু একটা ছেলে আছে বোঝা গেল, তার সঙ্গে আমাদের ইন্ট্রোডিউস অবশ্য করেই করায়নি, কিন্তু ভাবে কথাবার্তায় মাঝে মধ্যে বোঝা গেছে। হ্যাঁ, সে সবসময় তার মার সঙ্গেই ছিল, বাবার সঙ্গেই ছিল, কিন্তু এদের মধ্যে সঙ্গে যে একটা ইন্টিমেসি হয়নি, হবে না তো। কারণ এদের চালচলন শিক্ষা দীক্ষার সঙ্গে ওদের চালচলন শিক্ষা দীক্ষার তো মিলবে না। দেখো এরা কাকু কাকিমার কথা বলছি, ঘুরতে গেছে, সবার জন্য গিফটস কিনে দিয়েছে। এদের সেরকমভাবে কিনে কি ওদের দিয়েছে?
এখন অবধি দেখিনি, জানি না, বলতে পারবো না। কারণ পরের দিনই অর্থাৎ থার্সডে সকালে কাকু কাকিমা যেরকম মধ্যে শিডিউল ছিল সেভাবে বেরিয়ে আসার কথা, এরা শুধু একটা দিন এক্সট্রা মানে লেন্দি করলো, কারণ এরা এদের মতো সেম ডেতে পুজো দিতে যায়নি, ওইখানেই হয়ে গেছে এদের মধ্যে স্কিপ। এরা সকালে না খেয়ে পুজো দিয়ে আসলো, এরা খেয়ে দিয়ে সমুদ্র স্নানে চলে গেল। দেখো এদের শিডিউল এইখানেই আলাদা হয়ে গেল, তার মানে এখানেই মিলমিশটা ব্রেক হয়ে গেল। বিকেলে ওরা ঘুরতে বেরোলো, তার আগেই এদের ঘোরা হয়ে গেছে, এদের জন্য কেনাকাটি হয়ে গেছে, দিয়ে দিয়েছে। হবেই তো, যারা পরদিন সকালে ড্রাইভ করে বেরোবে তারা অবশ্য করেই তোমার রাত্রিবেলা আর ঘুরবে না, রেস্ট নেবে, সেটাই হয়েছে। আমার তো মনে হলো কাকু আর কাকুর ছেলে দুজনে মিলে ড্রাইভ করে, কাজে ওদের ড্রাইভার নেই সম্ভবত, থাকার দরকারও পড়ে না। ছেলে যখন অল্প বয়স সে অনেকটাই পারে, মাঝে যদি কাকু দু একবার করে, এই হলো কথা। কাকিমাকে দেখে মনে হলো সেও মনে হয় ড্রাইভিং জানে। যাই হোক, কাকিমার সঙ্গে এই কাকিমার অর্থাৎ টনদীপের মার যে সেরকম সখ্যতা গড়ে ওঠেনি এটা কিন্তু পরিষ্কার। কারণ ওই মহিলা কারোর সাথেই বন্ধুত্ব রাখতে পারবে না, একমাত্র কিমা ছাড়া। কিমার ছাড়া আর ওই কী বলে ওর নাম, টিনার ওই পিসি, ওই এদের সঙ্গে ওই গ্রাম্য মহিলা, ওই রকম চাটুকারিতা মার্কা মহিলা যারা ওরকম ছোটোখাটো কী বলে ওগুলোকে রসিকতা করে, ওরকম লোকজন, গ্রাম্য লোকজন লাগবে, একটু এডুকেটেড, একটু ওয়েল এডুকেটেড লোকজন এদের সঙ্গে পোষাবে না। মানে কথাবার্তাতেই পোষাবে না, চাল চলনেই পোষাবে না। ভিউয়ার্স হতে পারে, কিন্তু এরা বুঝে গেছে কেন এদের বাড়িতে বউ নেই, এই ট্রিপটাতে অন্তত বুঝে গেছে। কারণ যে শাশুড়ি বউয়ের চলে যাওয়ার কোনো রকম আফসোস নেই, দুঃখের কথা ছেড়ে দিলাম, আফসোসটুকু নেই তার শরীরে, সে যে কী চরিত্রের, বউয়ের জায়গাটা নিতে পেরে ওই কাকু কাকিমা বুঝে গেছে। আমার মনে হয় ওদের এই ট্রিপটার প্রয়োজন ছিল। যাই হোক, তাহলে কাকু কাকিমার মতো বেরিয়ে যাবে, এরা সেই দিন ওখানে থেকে যাবে, কেন না পুজো এবং কোনারক ভ্রমণের জন্য। যাই হোক, সেটা কথা না, কাকুর মতো ছিল, এরা এদের মতো ছিল, এটা হলো মেন। বিকেলে ঘুরতে বেড়ানো, একটা জায়গা না বলেই নয়, দোকানের সামনে পুরীর মন্দিরের একটা শোপিসের সামনে টনদীপের বাবাকে দাঁড়িয়ে প্রাইজ জিজ্ঞাসা করতে দেখতে পেলাম। এটা দেখেই ফার্স্ট আমার যেটা রিয়াকশান হয়েছে সেটা হলো সৌমালির সেই পুরীর শোপিসটা, যেটা কিনা ও ছেলের পৈতেতে গিফট পেয়েছিল, সেটার কথা মনে পড়লো। সেটা দেখেই কি টনদীপের বাবার মনে হয়েছে ওইরকম একটা জিনিসের কথা? এক্স্যাক্টলি আমার ওটা মনে হয়েছে। যাই হোক, ওটা কিনেছে কি কেনেনি ভবিষ্যতে আমরা দেখতে পাবো, ওদের বাড়িতে নিশ্চয়ই আসবে কি আসবে না সেটা ক্রমশ প্রকাশ্য। যাই হোক, বিকেলে বেরিয়েছে, ঘুরেছে, কেনাকাটি করেছে, কিন্তু কি খেয়েছে এটা দেখায়নি। টনদীপের মনে হয় পয়সাটা বেশি খরচ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া খুব স্কিপ করে যাচ্ছে, দেখছো তো? যেখানে সবাই রয়েছে সেখানে খাওয়া দাওয়া, যেদিন কাকু কাকিমা ছিল ফার্স্ট দিন সেদিনকে চা মুড়ি সই সবাই মাঝখানে খাওয়া হয়েছে, নিশ্চয়ই কাকু পয়সা নেয়নি। কিন্তু এই দিন ঘুরতে বেরিয়ে কী খেলাম, এক কাপ চায়ের দামও, চায়ের কাপের পেছনেও পয়সা খরচ করেছে কিনা সন্দেহ। যাই হোক, কিপটিমির একটা ব্লগিং ছিল, যেটা আমি কন্ট্রোভার্সির মাধ্যমে আমার ভিউয়ার্সদের সামনে তুলে ধরলাম। তোমরা আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্টস বক্সে এসে নিজেদের মূল্যবান কমেন্টসগুলো দিও, আর আমি কিছু ভুল বলেছি কিনা যদি রেকটিফাই করার হয় তাহলে করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। আর লাস্টে বলি, একটা কথা না বললেই নয়, বাচ্চাটার সমুদ্রে স্নান খুব উপভোগ করেছি, খুব। বাচ্চাটা একটুও ভয় পায় না, নির্ভীক আমি দেখতে পেলাম। টিনার উপযুক্ত ছেলে, খুব ভালো। এবং সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তেও ওর দ্বিধা হয় না, অর্থাৎ যে কোনো কাজ ও মনোযোগ দিয়ে করতে পারবে আমার মনে হয়। এই যে অ্যাকশানগুলো, এটাই ওর চরিত্রের গুণ। ভালো, খুব ভালো। ভালো হোক, বড় হোক, এবং আমার আশীর্বাদ অবশ্য করে বাচ্চাটার সঙ্গে থাকবে, সবার থাকবে, ভালোবাসা আশীর্বাদ নির্বিভেদে দুপক্ষেরই থাকবে। আমরা যারা পক্ষে বলছি বিপক্ষে বলছি সবার থাকবে, বাচ্চাটা সবের থেকে আলাদা। ওকে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন অন করে দিও, আমি সব ভিডিওতে বলি। আর এখনকার জন্য একটু বাই, টাটা।